আজকে আমরা হাকিকাত টিভির একটা খুবই ইন্টারেস্টিং রিপোর্টের গভীরে যাব। এই রিপোর্টে তারা যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যেকার সাম্প্রতিক একটা যুদ্ধবিরতিকে যেভাবে বিশ্লেষণ করেছে তা বেশ নাটকীয়। চলুন তাদের করা দাবিগুলো এক এক করে ভেঙে দেখা যাক। আচ্ছা, রিপোর্টটা শুরুই হচ্ছে একটা বিশাল দাবি দিয়ে। তাদের ভাষায় আমেরিকার ২৪০ বছরের ইতিহাসে নাকি কোনো প্রেসিডেন্ট এত বাজেভাবে আত্মসমর্পণ করেননি। দেখুন, তারা ২ সপ্তাহের এই যুদ্ধবিরতিকে কোনো সাধারণ ট্রুস হিসেবে দেখছে না, বরং এটাকে ইরানের জন্য একটা ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরছে। আর এই বিষয়টাকে আরও জোরালো করতে রিপোর্টটা বলছে যে এটা শুধু কোনো সাধারণ চুক্তি নয়, বরং আমেরিকার পক্ষ থেকে একটা সম্পূর্ণ আত্মসমর্পণ বা অ্যাবসোলিউট সারেন্ডার। তো প্রশ্ন হল, কেন এটাকে এত বড় জয় হিসেবে দেখা হচ্ছে? তাদের দাবি অনুযায়ী এই যুদ্ধবিরতির খবরটা আসার সাথে সাথেই নাকি পুরো ইরান জুড়ে মানুষ রাস্তায় নেমে এসে এমনভাবে উদযাপন করেছে যা আগে কখনো দেখা যায়নি। বলা হচ্ছে এই একটা ঘটনায় নাকি আমেরিকান আর ইসরায়েলি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই বিজয়ের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির ঠিক আগে বিশ্ব একটা ভয়াবহ যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল। একদিকে রিপোর্ট অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্ট হুমকি দিচ্ছেন ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার, যা অনেকে পারমাণবিক হামলা হিসেবেই দেখছিল। অন্যদিকে ইরানও বসে নেই, তারা তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল মোতায়েন করে রেখেছিল, আর টার্গেট ছিল উপসাগরীয় দেশগুলোর সমস্ত পাওয়ার আর ওয়াটার প্ল্যান্ট। তো এই চরম উত্তেজনার পর হঠাৎ সবকিছু থেমে গেল কেন? রিপোর্ট অনুযায়ী এর কারণ ছিল আমেরিকান প্রেসিডেন্টের ওপর আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ দুই দিক থেকেই অনেক চাপ। চীন, রাশিয়ার মতো দেশগুলো তো ছিলই, সাথে দেশের ভেতরেও ইমপিচমেন্টের হুমকি আর প্রেসিডেন্টকে আনফিট বা অযোগ্য ঘোষণা করার একটা চাপ তৈরি হচ্ছিল। তাহলে আসল ঘটনাটা কি? হাকিকাত টিভির মতে যুদ্ধবিরতিটা হয়েছে কারণ আমেরিকা নাকি ইরানের দেওয়া 10টা শর্ত নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। আর এটাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। কারণ রিপোর্ট বলছে, আগে যেখানে আমেরিকা নানান দাবি দাওয়া করত, যেমন সরকার বদলে দেওয়া বা মিসাইল প্রোগ্রাম বন্ধ করা, এখন সেসব বাদ। আলোচনা হবে শুধুমাত্র ইরানের শর্ত মেনে। আর এই শর্তগুলোই হল সেই তথাকথিত আত্মসমর্পণের মূল কথা। এর মধ্যে কয়েকটা বড় দাবি হল ইরানের বিরুদ্ধে যুদ্ধের স্থায়ী অবসান, ইরাক, লেবানন আর ইয়েমেনের যুদ্ধ পুরোপুরি বন্ধ করা, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আর এই অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সব সরিয়ে ফেলা। শর্তগুলোর মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং আর্থিক দাবিও আছে। বলা হচ্ছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ গেলে ইরানকে $2 মিলিয়ন ফি দিতে হবে, আর সেই টাকাটা দিতে হবে চীনা ইউয়ানে। তাদের যুক্তিকে আরও জোরালো করতে হাকিকাত টিভি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমাকে এমন একটা শর্ত দেখান, শুধু একটা, যা আমেরিকার পক্ষে যায়। এর মাধ্যমে তারা এটাই বোঝাতে চাইছে যে এই চুক্তিটা একতরফাভাবে ইরানের বিজয়। এরপর রিপোর্টটা আমাদের দেখাচ্ছে যুদ্ধবিরতির ঠিক পরের মুহূর্তের চিত্র, যেখানে একদিকে যেমন উৎসবের আমেজ, তেমনি অন্যদিকে আছে প্রতিরোধের মেজাজ। যেমন ধরুন, একটা দৃশ্যে দেখানো হচ্ছে একজন ইরানি নিউজ অ্যাঙ্কার খবরটা পড়তে গিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন। এই মুহূর্তটাকে ইরানে বিজয়ের গভীর অনুভূতির একটা প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। তবে সবচেয়ে নাটকীয় দাবিটা হয়তো এটাই। রিপোর্ট বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান শেষবারের মতো একটা মিসাইল ছুড়ে, আর সেই মিসাইলটা গিয়ে নাকি আঘাত হানে ইসরায়েলে। এটাকে ইরান থেকে পাঠানো একটা ফাইনাল স্যালিউট হিসেবে বর্ণনা করা হয়েছে। রিপোর্টটা আরও দাবি করছে যে শুধু ইরান নয়, আমেরিকার সাধারণ মানুষও নাকি এই যুদ্ধ চায় না। তাদের মতে প্রায় ৯৫% আমেরিকান এই জঘন্য যুদ্ধ বন্ধের পক্ষে এবং উত্তেজনা কমানোকে সমর্থন করে। সব মিলিয়ে রিপোর্টটার মূল বক্তব্য হল, এই ঘটনার পর সুপার পাওয়ার হিসেবে আমেরিকার সম্মান পুরোপুরি শেষ, আর এখন থেকে প্রেসিডেন্টের হুমকিকে কেউ আর পাত্তা দেবে না। এটাই নাকি এই ঘটনার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ফলাফল। তো এরপর কি হবে? আলোচনার ভবিষ্যৎ কি? রিপোর্ট অনুযায়ী সবকিছু হবে খুব দ্রুত, মাত্র 2 সপ্তাহের মধ্যে। ইসলামাবাদে ইরানের দেওয়া 10টা শর্ত নিয়ে আলোচনা হবে, আর 2 সপ্তাহ শেষে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো হবে। অর্থাৎ আলোচনাটা আসলে একটা আল্টিমেটামের মতো। যদি আমেরিকা রাজি হয়, তাহলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাদের কারেন্সির দাম বাড়বে, আর যদি রাজি না হয়, তাহলে রিপোর্ট অনুযায়ী ইরান বোতাম টিপে দেবে এবং পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে।
হাকিকাত টিভির এই পুরো বিশ্লেষণটা শেষমেশ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই ঘটনাটা কি বিশ্ব রাজনীতিতে ক্ষমতার একটা স্থায়ী পরিবর্তন, নাকি এটা শুধুই একটা সাময়িক বিরতি? এর উত্তর সময়ই বলে দেবে।